যদি বলো রঙিনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে ও ফলো করুন আমাদের ফেসবুক পেজে। শুনতে থাকুন আজকের বিশেষ গল্প, তুমি হলে বহুরূপী। আজ হয়তো অনেক বছর পেরিয়ে গেছে। আজ তুমি আমাকে ভুলেই গেছো হয়তো। মনে রাখার মতো আমি কেউ ছিলাম না তোমার জীবনে। আমি ওই সময় হয়তো খুব ভুল ভাবতাম যে আমি তোমার জীবনের স্পেশাল একটা মানুষ। তুমি আমার সাথে বিচ্ছেদ করে নিয়েছো, ভালোই করেছো। তুমি প্রত্যেকটা মুহূর্তে বেটার মানুষ খুঁজে গেছো। ভালোবাসাটা তোমার কাছে সত্যিই ম্যাটার করেনি কোনোদিনও। আর আমি ওই সময় শুধু এফোর্ট দিয়েই গেছি যাতে তুমি একটু স্পেশাল ফিল করো। কিন্তু আজ মনে হয় ওই এফোর্টগুলো সবই ইউজলেস ছিল। তুমি তখন সাইকেল চালাতে পারতে না, তোমার হঠাৎ সাইকেল চালানোর ইচ্ছে হয়। তুমি সাইকেল চালানো শিখবে বলে আমিও তোমার সাথে সাথে সাইকেলে ঘুরে বেড়াতাম, শুধুমাত্র এই জন্য যাতে তুমি একা ফিল না করো। আর তুমি আমার লেখা কবিতা পড়তে ভালোবাসতে, তাই তোমাকে রোজ কবিতা শোনাবো বলে প্রত্যেকটা রাত জেগে বসে থেকে শুধু ছন্দ সাজাতাম। আমি এখনও রাত জেগে ছন্দ সাজিয়ে কবিতা লিখি, কিন্তু এখন রাত পেরিয়ে সকাল হয়ে যায়, তাও ভোরের প্রথম আলোতে তোমাকে আর খুঁজে পাই না। তোমার ফিজিক্স বিষয়টা বুঝতে অনেক অসুবিধা হতো, তাই রোজ ক্লাস শেষে তুমি আমার কাছ থেকে ফিজিক্স বুঝতে। আমি বুঝিয়ে দিলে তুমি সত্যিই বুঝে যেতে খুব সহজে। কিন্তু আজ আমার ব্যাগের ভেতরে এখনও ফিজিক্স বইটা রাখা থাকে ঠিকই, কিন্তু আজ তুমি আর নেই বলে ফিজিক্স বইটা আমি খুলেও দেখি না। আর আমার সিগারেট খাওয়ার একটা বাজে অভ্যেস ছিল। যখনই সিগারেট খেতাম তুমি এসে সিগারেটটা ছুঁড়ে ফেলে দিতে, তারপর আমি তোমার থেকে লুকিয়ে লুকিয়ে সিগারেট খেতাম, এই ভয়ে যে তুমি এসে আবার ছুঁড়ে ফেলে দেবে আর রাগ করে বসে থাকবে। কিন্তু আজ আর লুকিয়ে সিগারেট খেতে হয় না, কারণ আজ তুমিও নেই আর কেউ বারণও করে না। এই তোমার মনে আছে আমি প্রথম তোমার ওই কাজল কালো দুটো চোখের প্রেমে পড়েছিলাম? তুমি যখন চশমাটা খুলতে আমি শুধু এক দৃষ্টিতে তোমার চোখের দিকে তাকিয়ে থাকতাম। কিন্তু আজ তুমি তো আর নেই, তাও আমি ভুল করে পেছন বেঞ্চে ঘুরে দেখি তুমি আবার চশমাটা খুলছো নাকি। এখন আবার তোমার কথা মনে পড়লে তোমার সাথে কাটানো এক একটা মুহূর্তগুলো সব মাথার মধ্যে ঘুরতে লাগে। আমি নিজের মধ্যেই আনমনে হারিয়ে যাই আর তোমার কথা ভাবি। চোখ বন্ধ করে তোমার কথা ভাবতে ভাবতে আবার হাতটা বাড়িয়ে তোমাকে ছুঁতে চাওয়ার চেষ্টা করি, কিন্তু তোমার ওই কোমল ছোঁয়াটা আর ফিরে পাই না। আমি এখনো অবধি নিজের ফোনের মেসেজ বক্স চেক করি, এটাই ভেবে যে তুমি হয়তো আবার একটা মেসেজ করবে আর বলবে আবার সব কিছু ঠিক করে নি আমরা। এই অপেক্ষাতেই কত বছর কেটে গেল, আর আমি এটাও জানি না এই অপেক্ষার শেষ কবে। আদৌ এই অপেক্ষার অবসান কি কখনো ঘটবে জানি না। তুমি হয়তো সত্যি আর আমাকে নিয়ে ভাবো না, ভাবলে হয়তো এতদিনে ফিরে আসতে। তাই আমি নিজেকে বুঝিয়ে নিয়েছি, তোমার সাথে আমার স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে আমি এখনো বেঁচে আছি। এখন আর নতুন করে স্বপ্নও দেখি না, প্রচণ্ড ভয় লাগে আবার নতুন করে স্বপ্ন দেখতে। তুমি আমাকে ছেড়ে গেছিলে, এটাতে অত খারাপ লাগেনি। খারাপ তো লাগলো তখন যখন আমি দেখলাম যে তুমি আমাকে ছেড়ে দিয়ে এত সহজে আমাকে ভুলিয়ে অন্য একজনকে আমার সামনে জড়িয়ে ধরলে। আমি এই ঘটনাগুলো এখনো ভুলতে পারিনি, এগুলো ভেবেই কষ্ট হয় আমার এখন। আজ তো অবাক লাগে আমার তোমাকে দেখে, তুমি আমাকে এখন চিনতে অবধি পারো না। আমাকে দেখে আজ তোমার অচেনা লাগে। সত্যি তুমি যদি সিনেমাতে কাজ করতে অনেক বড় নায়িকা হতে তুমি। আমার এই চেনা মুখটাকে তুমি আজ অচেনা মুখ করে দিয়েছো। সত্যি তুমি অনেক ভালো অভিনয় জানো। তুমি কত সহজেই ভুলে গেলে বলো আমাকে, আমাকে ভুলে অন্য একজনকে জড়িয়ে ধরে নিলে। তুমি কিভাবে এই চেনা মুখটাকে অচেনা করতে পারো? সত্যি কি সুন্দর বিবেক তোমার, খুব সুন্দর বিবেক তোমার। আজ আমার তোমাকে এটা বলতে এক ফোঁটাও কষ্ট হচ্ছে না যে সত্যি তুমি হলে একটা বহুরূপী। যদি বলো রঙিনের এই গল্পটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। যদি গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখছো তাহলে পেজটা ফলো করে দিতে পারো। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করবে এরপরে আরও নতুন নতুন গল্প আনতে তোমাদের জন্য। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে।